হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাবট্রাকশন, এডিশন এবং মাল্টিপ্লিকেশনের শর্ট ট্রিক্স। তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষা বসবে, এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুব স্পেশাল হতে চলেছে। আজকের ক্লাসে তোমাদের শেখাবো যে যত বড় অঙ্ক আসুক না কেন সে অঙ্কগুলি তোমরা কীভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজে অল্প সময়ে সলভ করতে পারবে। তোমাদের একটা ডেমো দেখাচ্ছে, দেখো। ফার্স্ট কি আছে এখানে, 235 ইন্টু 16 প্লাস 93 ইন্টু 13। যদি এটাকে সলভ করতে বলে তোমরা কিভাবে করবে? আশা করি তোমরা সবাই জানো, ইন্টু করতে পারো। সবাই যারা যারা ক্লাসে দেখতে পাচ্ছ সবাই ইন্টু করতে পারো, কিন্তু হলো কম সময়ে কে ইন্টু করতে পারো। তো দেখো এটাকে আমি সলভ করছি। দেখো কত সময় লেগেছে তোমরা বলো, কত সেকেন্ড সময় লেগেছে বলো। করলাম তো, এটা আনসার চলে আসলো। এখন তোমাদের অনেকের ধারণা থাকতে পারে যে স্যার এটাকে মুখস্থ করে রেখেছেন, যে এততে ইন্টু করলে কত আসবে আপনার জানা আছে, তাই আপনি লিখে নিয়েছেন। আমি তোমাদেরকে বলবো যে আমি এটাকে আগে ক্যালকুলেশন করিনি বা মুখস্থ রাখিনি, আমি এটাকে এখনই করেছি। যদি এরকম কম সময়ের মধ্যে ইন্টুগুলি করতে চাও, জানতে চাও কিভাবে করতে হয়, তাহলে সম্পূর্ণ ক্লাসে দেখতে হবে। তো চলো এখন তোমাদেরকে শেখাবো যে কিভাবে আমি এটা করেছি। ক্লিয়ার? তো এই অঙ্কগুলি সলভ করার আগে তোমাদেরকে আগে এই শর্ট ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি, তারপর আমি এই অঙ্কে আসবো। ঠিক আছে? দেখো, যে কোনো নাম্বারকে সাপোজ 56 লিখলাম, ইন্টু বলেছে 14 দিয়ে করতে, 56 ইন্টু 14। তো আমরা সাধারণত কি করি, আমরা করি 56 নিচে 14 লিখি, তারপর ইন্টু করি, ক্রস দিই, আবার করি, তারপর পাস করে দিই, তারপর আমাদের আনসার আসে, তাই তো? কিন্তু না, পরীক্ষার হলে বসে তোমরা এই পদ্ধতি অবলম্বন করলে তোমাদের সময় খুব সংক্ষিপ্ত সময় থাকে, সেই সময়ে সবগুলি কোশ্চেন আনসার তোমরা করতে পারবে না। তার জন্যই আসো শিখবো আমরা শর্ট ট্রিক্স। এই পদ্ধতি আমরা অবলম্বন করব না। ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝো তোমরা কিভাবে করবে। দেখো 56কে 14 দিয়ে ইন্টু করতে বলেছে। তো যদি যে কোনো সংখ্যাকে, যত বড় সংখ্যা হোক না কেন, 12 থেকে শুরু করে 19 পর্যন্ত, ভালো করে বুঝবে, 12 থেকে শুরু করে 19 পর্যন্ত যে কোনো নাম্বার দিয়ে ইন্টু করতে বলে, তাহলে এই যে 14-এর এই ওয়ানটা নেই মনে করবে, তোমরা ধরে নেবে ওয়ানটা নেই এখানে। ক্লিয়ার? যদি ওয়ান না থাকে তাহলে কি করব আমরা, ফার্স্ট এই 4 দিয়ে 6কে ইন্টু করব। 6 4 যা কত আসে আমরা জানি, 24। 24-এর 4 লিখলাম, কে রইল কত, 2। এখন এই 4 দিয়ে এই 5কে ইন্টু করব। 5 4 যা আসে কত, 20। 20 প্লাস কে 2 ছিল কত হলো, 22। কিন্তু মনে রাখবে এই 22 এর সাথে এই যে সংখ্যাটা আছে, ফার্স্ট ইউনিট প্লেসের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে প্লাস করবে। তাহলে 22 প্লাস 6 কত আসে, 28। 28-এর 8 লিখলাম, কে রইল কত, 2। আর লাস্টের ডিজিট কত আছে এখানে, 5 আছে। এই 5-এর সাথে ওই কেটা প্লাস হয়ে যাবে। 5 প্লাস 2 কত আসে, 7। তো চলে আসলো 784। এটাই হলো আনসার। তো যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য নেক্সট আরেকটা দেখাচ্ছি। দেখো সাপোজ 89 ইন্টু 15। 89-কে 15 দিয়ে ইন্টু করতে বলেছে, তাহলে আমরা ধরে নেব যে এই ওয়ানটা নাই। ক্লিয়ার? ভালো করে বুঝো, ধরে নেব ওয়ানটা নেই এখানে। তাহলে ফার্স্ট 5 দিয়ে 9কে ইন্টু করবো। 5 9 কত আসে, 45। 45-এর 5 লিখলাম, কেরি আছে কত, 4। নেক্সট 5 দিয়ে 8কে ইন্টু করবো। 5 8 কত আসে, 40।
40 প্লাস 4 কত আসে 44। এই 44 এর সাথে এই প্রথম যে 9 আছে ইউনিট প্লেসের মধ্যে 9 কে প্লাস করে দেব। তাহলে 44 প্লাস 9 আসে কত 53। 53 এর 3 লিখলাম, ক্যারি রইল 5। ওই ক্যারি 5 এসে লাস্টের সংখ্যার সাথে প্লাস হয়ে যাবে। 8 প্লাস 5, 8 প্লাস 5 কত আসে 30। হয়ে গেল 1335। ক্লিয়ার হয়েছে? তো এইগুলি তো হলো 2 ডিজিটের। যদি আরো বেশি থাকে তাহলে কি করব দেখো। সাপোজ নিলাম এই যে এটাকে আমরা 12 দিয়ে ইনটু করব। 3215 ইনটু বলেছে 12। তাহলে আমরা কিভাবে শর্টকাটে করব দেখো। ধরে নেব এই 1টা নিই, ফার্স্ট ধরে নেব এই 1টা নিই। এখন দেখো 5 টু যা কত হয় 10, 10 এর 0 লিখলাম, ক্যারি 1 রইল। নেক্সট দেখো এই 2 দিয়ে 1 কে করব, 2 1 যার 2, ক্যারি 1 কত হয় 3, এই 3 এর সাথে তার এই সংখ্যাটাকে প্লাস করব। 3 প্লাস 5 কত আসে 8, লিখলাম 8, ক্যারি কিছু নেই। আবার এই 2 দিয়ে প্রথম 5 কে করেছি, 2 দিয়ে 1 কে করেছি, এখন এই 2 দিয়ে এই 2 কে করব। 2 2 যা কত আসে 4, এই 4 এর সাথে তার আগের সংখ্যাটা এই যেটা এটাকে প্লাস করব। 4 প্লাস 1 কত আসে 5, এর কিছু নেই। নেক্সট এই 2 দিয়ে 3 কে ইনটু করব। 3 2 যা 6, এই 6 এর সাথে তার আগে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটাকে প্লাস করব। তাহলে 6 প্লাস 2 কত আসে 8, এর কিছু নেই, না থাকলে লাস্ট কি আছে 3, এই 3 এর 3 বসে যাবে। আসলো 38,580। এইভাবে আমরা শর্টকাটে এই অঙ্কগুলি করে নিতে পারি যদি ইনটুটা হয়ে থাকে 12 থেকে শুরু করে 19 পর্যন্ত যে কোনো ডিজিট দিয়ে। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও। প্রত্যেকে জানাও এতটুকু বুঝতে পেরেছো কিনা। তো নেক্সট দেখো, এখানে আর এক্সাম্পল দেখাচ্ছি না, কেননা এখানে যখন সলভ করব এখানে আবার বুঝিয়ে বুঝিয়ে করব, তোমরা শিখে যাবে। দেখো 235 এর সাথে 16 কে ইনটু করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে এই 1টা নেই, মনে মনে ধরে নেব 1টা নেই, বা খাতার মধ্যে তোমরা কেটে দিতে পারো যে 1 নেই। 6 দিয়ে করো, 6 5 যা কত আসে 30, 30 0 লিখলাম, ক্যারি আছে কত 3, মনে রাখবে। 6 3 যা কত হয় 18, 18 প্লাস 3 কত আসে 21, এই 21 এর সাথে আগের সংখ্যাটা প্লাস করব। 21 প্লাস 5 কত আসে 26, 26 এর 6 লিখলাম, ক্যারি আছে 2। আবারও 6 2 কত হয় 12, 12 প্লাস 2, 12 প্লাস 2 কত আসে 14, এই 14 এর সাথে আগের সংখ্যাটা এই যে 3 প্লাস করব। 14 প্লাস 3 কত আসে 17, 17 এর 7 লিখলাম, ক্যারি রয়েছে 1, আর তো ডিজিট নেই, লাস্টে কি আছে 2 আছে, এই 2 এর সাথে 1 প্লাস হয়ে যাবে, হবে কত 3। তাহলে কি পেয়ে গেলাম 3760 প্লাস, দেখো প্লাস কি রয়েছে, প্লাসের পরে রয়েছে 93 ইনটু 13, 93 এর সাথে 13 কে আমরা ইনটু করব। এখানেও ধরে নেব 1টা নেই। তো এখানে দেখো ফার্স্ট এই 3 থেকে কত হয় 9 আসে, 9 লিখলাম, এর কিছু নেই। 3 9 থেকে কত আসে 3 9 আসে 27, এই 27 এর সাথে আগের সংখ্যাটা প্লাস হয়ে যাবে। 27 প্লাস 3 কত আসে 30, 30 0 লিখলাম, কে রইল 3। এখন এই 3 এসে দেখো এই লাস্টের সংখ্যার সাথে প্লাস হয়ে যাবে। 9 প্লাস 3 কত আসে 12, এই 12 আমরা লিখেছিলাম। ক্লিয়ার? এখন দেখো প্লাসটা কিভাবে করেছি, প্লাসও আমরা করতে পারি। 0 প্লাস 9 কত আসে 9, 0 প্লাস 6 কত আসবে 6, 2 প্লাস 7 কত আসে 9, 1 প্লাস 3 কত আসে 4, পেয়ে গেলাম কত 4969। এই হলো आंसर। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো কি বলেছে 56 ইনটু 18 মাইনাস 38 ইনটু 40। কিভাবে করব দেখো, এই 56 ইনটু 18 রয়েছে, ধরবো 1টা নেই, তাহলে 8 আছে। ফার্স্ট এই 8 দিয়ে 6 কে ইনটু করব,
সিক্স, এইট যে কত আসে 48, 48 এর 8 লিখলাম, কে রইল 4 মনে রাখবে। তারপর এই 8 দিয়ে 5 কে ইন্টু করবো, 5 8 যে কত আসে 40, 40 প্লাস 4 কত আসে 44, 44 এর সাথে আগের সংখ্যাটা প্লাস হয়ে যাবে, 44 প্লাস 6 আসে কত 50, 50 এর 0 লিখলাম, কে রইল 5। এই 5 এসে লাস্টের সংখ্যার সাথে প্লাস হয়ে যাবে, 5 প্লাস 5 কত আসে 10, পেয়ে গেলাম। মাইনাস 38 ইন্টু 14 বলেছে, ধরলাম ওয়ানটা নেই, তাহলে আবারও দেখো 8 4 যারা আসে 32, 32 এর 2 লিখলাম, এর রইল 3। তারপর দেখো 3 4 যার কত আসে 12, 12 প্লাস 3 কত আসে 15, এই 50 এর সাথে তার আগের সংখ্যাটা 8 প্লাস হয়ে যাবে, তাহলে 15 প্লাস 8, 15 প্লাস 8 আসে 23, 23 এর 3 লিখলাম, ক্যারি রইল 2, এই ক্যারি 2 এসে 3 এর সাথে প্লাস হয়ে যাবে কত 5, হয়ে গেল। এখন মাইনাস করতে বলেছে, মাইনাস করে দেবো, দেখো 8 থেকে 2 চলে গেলে থাকে 6, তারপর দেখো 0 থেকে 3 কে মাইনাস করা যায় না, তাই 0 কে ধরতে হবে 10, 10 থেকে 3 চলে গেলে থাকে 7। এখন এই যে 10 ধরেছিলাম, ক্যারি 1 আছে, এই ক্যারি 1 আসে এখানে চলে আসবে, 5 প্লাস 1 কত হয় 6। আবার দেখো উপরে আছে 0, 0 থেকে 6 কে মাইনাস করা সম্ভব নয়, তাই 0 কে ধরতে হবে 10, 10 মাইনাস 6 আসে 4, ক্যারি 1 রয়েছে, ক্যারি 1 আসবে নিচে, আসলে 1 মাইনাস 1 হয়ে যায় 0, তাহলে আমাদের আনসার পেয়ে গেলাম কত 476। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দেখো এখানে বলেছে 321 ইন্টু 19 প্লাস 251 ইন্টু 15, এখানে দেখো 3টা ডিজিট আছে, তাহলে সেম কনসেপ্ট কাজে লাগবে, 19 এর 1টাকে বাদ দিয়ে দেবো, রইল কত 9, 9 থাকলে দেখো 9 1 যে কত আসে 9, ফার্স্ট 9 লিখলাম, তারপর এই 9 দিয়ে 2 কে করব, 9 2 যার 18, 18 প্লাস আগের সংখ্যাটা 18 প্লাস 1 কত আসে 19, 19 এর 9 লিখলাম, আবারও কে রয়েছে 1, তারপর দেখো 3 9 যার আসে 27, 27 প্লাস 1 কত হয় 28, 28 এর সাথে তার আগের সংখ্যাটা কত 2 প্লাস হয়ে যাবে, 28 প্লাস 2 কত আসে 30, 30 এর 0 লিখলাম, ক্যারি রইল 3, এই ক্যারি 3 আসে লাস্টের সংখ্যার সাথে প্লাস হয়ে যাবে, 3 প্লাস 3 কত আসে 6, হয়ে গেল। প্লাস 251 ইন্টু 15, ধরবো এটা 5, তাহলে দেখো 5 1 যার 5 লিখলাম, এখন আবার 5 5 যার 25, 25 প্লাস 1 কত আসে 26, 26 এর 6 লিখলাম, এর রইল 2, 5 2 যার 10, 10 প্লাস 2 12 হয়, 12 প্লাস 5 কত আসে 17, 17 এর 7 লিখলাম, ক্যারি 1 আছে, ক্যারি 1 আসে এখানে পাস হয়ে যাবে, 2 প্লাস 1 কত আসে 3, হয়ে গেল 3765। এখন প্লাস করে দেবো 9 প্লাস 5, যেভাবে করছে তোমরা পরীক্ষা হলে সেম ভাবে করবে, নিচে নিচে বসানোর দরকার নেই, দাগ দিয়ে দেবে, 9 প্লাস 5 14, 14 এর 4, ক্যারি 1 আছে, 6 প্লাস 1 কত হয় 7, 7 প্লাস 9, 7 প্লাস 9 কত হয় 16, 16 এর 6, ক্যারি 1 আছে, 7 প্লাস 1 8, 8 প্লাস 0 80 হবে, এর কিছু নেই, নেক্সট 6 প্লাস 3 আসে 9, হয়ে গেল 9864, এটাই আনসার। তাহলে প্রথম করেছি 2 ডিজিটের, এখন করলাম 3 ডিজিটের, তারপরে করব 4 ডিজিট বা তার থেকে বেশি ডিজিটের, ঠিক আছে। তো দেখো এখানে 4 ডিজিট রয়েছে, তো 4 ডিজিট থাকলেও তোমরা সেম সিকোয়েন্সে সেম রুলস কাজে লাগাবে, ধরবে 1 নেই, 1 না থাকলে দেখো কি থাকছে এখানে 3 2 are 6, নেক্সট 3 5 are 15, 15 প্লাস 2 কত আসে 16 17, 17 এর 7 হলো, কে রইল 1, আবার দেখো 3 ইনটু 2, 3 2 are 6, 6 প্লাস 1 ছিল 7 হয়েছে, এই 7 এর সাথে আগের সংখ্যাটা প্লাস হবে, 7 প্লাস 5
7 প্লাস 5 আসে 12, 12 এর 2 লিখলাম, ক্যারি 1 আছে। তো আবার দেখো ক্যারি 1 থাকলে আবার এই 3 দিয়ে 3 কি করবো, 3 3 9 আর ক্যারি 1 আসে 10, 10 প্লাস 2 আসে 12, 12 এর 2 লিখলাম, ক্যারি 1 আছে, এই ক্যারি 1 এখানে পাস হয়ে যাবে, 3 প্লাস 1 আসে 4 হয়ে গেল ওটা। নেক্সট প্লাস 92 ইন্টু 16 ধরবো একটা 6, তাহলে 6 2 12, 12 এর 2 লিখলাম, ক্যারি 1, 6 9 আসে 54, 54 প্লাস 1 হয় 55, আর 55 এর সাথে 2 প্লাস হয়ে যাবে, 55 প্লাস 2 হয় 57, 57 এর 7 লিখলাম, ক্যারি রইল 5, ওই ক্যারি 5 এসে 9 এর সাথে প্লাস হয়ে যাবে, তো 5 প্লাস 9 কত আসে 40। এখন প্লাস করে দাও, 6 প্লাস 2 হয় 8 লিখলাম 8, 7 প্লাস 7 14, 14 এর 4 ক্যারি 1 আছে, 2 প্লাস 4 6, 6 প্লাস 1 হয় 7, নেক্সট 2 প্লাস 1 হয় 3, আর লাস্টে 4 রয়েছে 4 লিখে দিলাম, দেখো আনসার চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছো। তো যে সিকোয়েন্সে আমরা এই 4টা কোশ্চেন সলভ করেছি, সেম ভাবে তোমরা এই 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা কোশ্চেনটা সলভ করে বলো যে তার আনসারটা কত হবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদেরকে প্রয়োজনে শুধুমাত্র ওই ট্রিক্স দিয়ে একটি ক্লাস নিয়ে আসবো যে কীভাবে করতে হবে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে। আর এরকমই নতুন নতুন অঙ্কের ট্রিক্স পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবো। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।